আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার অ্যাবাউট আইএলস চ্যানেলে এটাই প্রথম ভিডিও। আর এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে সকল আইএলস অ্যাসপিরেন্টদেরকে সাহায্য করা, যারা আসলে বাসায় বসে নিজেদের আইএলসের জার্নিটা কমপ্লিট করতে চাচ্ছেন এবং নিজেদের ডিজায়ার স্কোর পেতে চাচ্ছেন। আমি নিজেও তেমন একজন আইএলস অ্যাসপিরেন্ট ছিলাম, যে কিনা নিজের প্রিপারেশন বাসায় বসে নিয়েছি এবং 1.5 মাসের একটা ডেডিকেটেড প্রিপারেশনের মাধ্যমে আমি আমার ডিজায়ার স্কোর পেয়েছি। সো আশা করি আমি আমার প্রিপারেশনটাকে যেভাবে ডিভাইড করেছিলাম, যে স্টেপে যে স্টেজগুলো আমি ফলো করেছিলাম, সেগুলো আপনাদের কোনো না কোনো কাজে আসবে। আর এই সবগুলো স্টেজ যদি কেউ পারফেক্টলি আসলে মেনে চলে, ডেফিনেটলি আল্লাহ তাআলা চাইলে সে অবশ্যই 7+ পাবে। সো আমার প্রথম যে স্টেজ, সেটা নিয়ে কথা বলি। আমি আমার এই পুরো জার্নিটাকে 7টা স্টেজে ভাগ করেছি। 7টা স্টেজের মধ্যে আমার যে স্টেজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে শেষের এই 3টি স্টেজ। এই 3টে স্টেজ আসলে বাকি সবগুলো স্টেজ থেকে একটু ভিন্ন এবং এই 3টার উপরে আপনার যে আইএলসের জার্নি বা আইএলসের যে ডিজায়ার স্কোর, সেটাই আসলে ডিপেন্ড করে। সবগুলো স্টেজই অনেক গুরুত্বপূর্ণ, তবে এই 3টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমার স্টেজগুলো আগে একবার একটু বলে নিই। বেসিক গ্রামার আপনাকে কমপ্লিট করতে হবে। কিছু গ্রামার আইটেম আছে যেগুলোর আইডিয়া আপনার মাথায় থাকতেই হবে, কারণ আইএলস একটা ইংলিশ টেস্টিং সিস্টেম। সেক্ষেত্রে আপনাকে বেসিক গ্রামারগুলো কমপ্লিট না করলে আপনি আইএলসের জার্নি শুরু করতে পারবেন না। আইএলস এক্সামটা কি, সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আইএলস এক্সামে কয়টা মডিউল থাকে, কি থাকে, কোন মার্কিং ক্রাইটেরিয়াতে মার্ক করা হয়, কোন মডিউলের মধ্যে কিভাবে পড়তে হবে, সেগুলো আপনাকে আগে জেনে নিতে হবে। প্রিপারেশন টাইম অনেক গুরুত্বপূর্ণ। আপনি কতটুকু টাইম প্রিপারেশন নেবেন, আপনার প্রিপারেশনটা কি 1.5 মাসের হবে, না 3 মাসের হবে, না 15 দিনের হবে, অথবা আপনি এটাকে বলতে পারেন আপনার প্রতিদিনের রুটিনটাই বা কীভাবে হবে, সেই জিনিসটা আপনাকে কমপ্লিটলি আগে তৈরি করে নিতে হবে। অ্যান্ড তারপর আসে রিসোর্সেস। বেশ কিছু বই এবং অনলাইন প্ল্যাটফর্মস আছে যেগুলো আমার আইএলসের জার্নিতে আমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করেছিল। আমি সেই সবগুলোর কথাই আপনাদেরকে বলে দিব, সব সোর্সেসগুলো আমি দিয়ে দিব। 5, 6, 7 এই 3টা স্টেপ আসলে একটু ভিন্ন। প্রথমটা নিয়ে যদি আমি বলি, স্ট্র্যাটেজিস অ্যান্ড প্র্যাকটিস। আইএলসের জার্নিতে আপনাকে বেশ কিছু স্ট্র্যাটেজিস ফলো করতে হবে। আমিও করেছিলাম। আমি বেশ কিছু স্ট্র্যাটেজিস মেনে সেগুলোকে বারবার প্র্যাকটিস করেই আমার ডিজায়ার স্কোরটাকে তুলে নিয়ে এসেছিলাম। নেক্সট ইভালুয়েট ইউর অ্যান্সার্স অ্যান্ড লার্ন ফ্রম মিস্টেক্স। আপনি ভুল করবেন, সেখান থেকে আপনাকে শিখতে হবে। কীভাবে শিখবেন সেটা আমি বলে দিব। ফাইট উইথ ইউর ফিয়ার্স। এখন আইএলসের জার্নিতে আবার ভয় কী? অনেকে ভাবতে পারেন যে ভয় আবার কোথা থেকে আসলো। আইএলস পুরোটাই অনেকের কাছে ভয়। অনেকের কাছে জার্নিটা ভয়ের, অনেকের কাছে এক্সামটা ভয়ের। তো সেটা আপনি কিভাবে সেই ভয়টাকে আসলে দূর করবেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিব। এখন আসি বেসিক গ্রামার বলতে আসলে কী বোঝাচ্ছি। সো বেসিক গ্রামার বলতে আমি বোঝাচ্ছি টেন্স, সেন্টেন্স, ভয়েস এবং প্রিপোজিশন। টেন্স ছাড়া আসলে ইংলিশের কোনো কিছুই সম্ভব না। আর আইএলসে তো মাস্ট টেন্স লাগবেই। আপনি যদি না বুঝেন প্রেজেন্ট টেন্স কোনটা, পাস্ট টেন্স কোনটা, ফিউচার টেন্স কোনটা, আপনি যদি এগুলো স্ট্রাকচার না জানেন, তাহলে আপনি কখনোই ভালো একটা স্কোর পাবেন না, স্পেশালি স্পিকিংয়ের ক্ষেত্রে। স্পিকিংয়ের ক্ষেত্রে টেন্স অনেক ইম্পর্ট্যান্ট। নেক্সট আসি সেন্টেন্স। সেন্টেন্সের ক্ষেত্রে আপনাকে কমপ্লেক্স সেন্টেন্সটা নিয়ে অনেক বেশি ভাবতে হবে, কারণ রাইটিং পার্টে আপনাকে বেশ কিছু সেন্টেন্স কমপ্লেক্সই লিখতে হবে। সিম্পল কম্পাউন্ড সেগুলোও লিখতে হয়, বাট কমপ্লেক্স জিনিসটা অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়। দেন ভয়েস প্যাসিভে লিখতে হয় আমাদের রাইটিং টাস্ক 1। সো ভয়েসটা আপনাকে মাস্ট জানতেই হবে। আর প্রিপোজিশন ছাড়া আসলে লিসেনিং থেকে শুরু করে স্পিকিং কোনোটাই সম্ভব না। সো এই বেসিক গ্রামারগুলো অবশ্যই প্রথমে ক্লিয়ার করে নেবেন। কারো যদি এগুলোতে প্রবলেম থাকে, এগুলো আগে কমপ্লিট করে নেবেন, তারপরে গিয়ে আপনারা জার্নিটা শুরু করবেন। এখন আসি আইএলসের মডিউলসগুলোতে আসলে কী থাকে। আইএলসে মূলত 4টা মডিউলস হয়: লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। আমি এখানে ছোট করে ব্যাখ্যা দিচ্ছি। লিসেনিং টোটাল 4টা পার্ট থাকবে, সেখানে 40 মার্কের কোশ্চেন করা হবে। রিডিংয়ের ক্ষেত্রে 3টা প্যাসেজ থাকবে, প্যাসেজ 1, 2, 3। এবং প্যাসেজ 1 মোটামুটিভাবে একটু সহজ হয়, প্যাসেজ 2 তার থেকে একটু কঠিন, প্যাসেজ 3 তার থেকে আরেকটু কঠিন। এমন করেই প্যাসেজগুলো হয় এবং সেখানে 10 থেকে 12 ধরনের প্রশ্ন হয়। সো সেই প্রশ্নগুলো সম্পর্কে জানতে হবে এবং সেটার মার্কিংও টোটাল 40 হয়। দেন আসি রাইটিং। রাইটিং টাস্কে থাকে 2টা টাস্ক, টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1-এ সাধারণত গ্রাফ, চার্ট, পাই চার্ট, তারপর ডায়াগ্রাম, লাইন গ্রাফ, এগুলো লিখতে হয়। আর টাস্ক 2টা আপনার এসে। আপনাকে কয়েক ধরনের এসে চিনতে হবে, জানতে হবে এবং সেখানে আইডিয়া জেনারেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এক্সাম্পলস এগুলো আপনাকে জানতে হবে। এবার আসি স্পিকিং। স্পিকিং নিয়ে অনেক ভয় আমাদের। সো স্পিকিংয়ে টোটাল 3টা পার্ট থাকবে, পার্ট 1, 2, 3।
পার্ট 1-এ কিছু জেনারেল কোয়েশ্চেন করা হবে। আপনি আইসক্রিম পছন্দ করেন কি না, আপনার পছন্দের ক্লথ কি, টি শার্ট নাকি শার্ট, তারপর হচ্ছে আপনার হোম টাউন কোথায়, এই ধরনের কিছু বেসিক কোয়েশ্চেন্স। দেন পার্ট 2-তে একটা কিউ কার্ড দেওয়া হবে যেটার উপর আপনাকে 2 মিনিটের কথা বলতে হয়। আর পার্ট 3-তে হচ্ছে সেই কিউ কার্ডের উপরে বেস করে আপনি এক্সামিনারের সাথে ডিসকাশন করবেন। ডিসকাশন রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন করা হবে আপনাকে। এখন বাসায় বসে পড়ার জন্য আপনার কী কী রিসোর্স লাগবে? প্রথমত ক্যামব্রিজ 8 to 18 মাস্ট। 8 to 18 অবশ্যই কমপ্লিট করবেন। 8 থেকে 18 কমপ্লিট করার পরে কেউ যদি 8 থেকে 18 আসলে সম্পূর্ণরূপে প্র্যাকটিস করে কমপ্লিট করে, আমার মনে হয় না তার আর খুব বেশি সমস্যা হয় এক্সামে। দেন আসি বেশ কিছু ইউটিউব চ্যানেলস যেগুলো আমাকে হেল্প করেছিল। তো প্রথমতই আমার ইউটিউব চ্যানেলটার নাম লেখা আছে, যদিও আমার ইউটিউব চ্যানেলে এটাই প্রথম ভিডিও, কিন্তু আমি আসলে আমার স্টুডেন্টদের জন্য আমি খুব শীঘ্রই হচ্ছে মডিউল ওয়াইজ এবং হচ্ছে আইএলসের রুটিন, কীভাবে আসলে একটা প্রপার রুটিন বানাতে হবে সেগুলো, তারপর হচ্ছে আদার্স যে মডিউলগুলো, লিসেনিং আমি কীভাবে আসলে 8.5 পেয়েছিলাম সেই টিপস ট্রিক্স সবগুলো নিয়ে আমি আসলে ধীরে ধীরে হচ্ছে আমি একটার পর একটা হচ্ছে আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। আর সেই ভিডিওগুলো দেখার জন্য মাস্ট আমার চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, আমার ফেসবুক পেজ আছে, সেই পেজ ফলো করতে পারেন। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ অ্যাবাউট আইএলস। এখানে হচ্ছে আপনারা চাইলে আমাকে টেক্সট করতে পারেন পার্সোনালি, কোনো যদি কোশ্চেন্স থেকে থাকে বা কোনো ইনফরমেশন জানার থাকে। এখানেও হচ্ছে আপনারা অনেক ধরনের টিপস ট্রিক্স, ছোটো ছোটো অনেক কিছুই হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড থেকে শুরু করে অনেক কিছুই আমি হচ্ছে শেয়ার করি। সো সেগুলো আপনারা জানতে পারেন এখান থেকে। তারপরে আসি যে চ্যানেলগুলো আসলে মোটামুটিভাবে ফেমাস বলতে পারেন, সকল আইএলস ক্যান্ডিডেটদের জন্য এই চ্যানেলগুলো ফেমাস। সেই চ্যানেলগুলো হচ্ছে আইএলস লিজ, E2 আইএলস, আসাদ ইয়াকুব, আইএলস অ্যাডভান্টেজেস, আরও অনেক আইএলস বেসড চ্যানেলস আছে, সেগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। সেগুলোতে আপনারা প্রত্যেকটা মডিউলেরই হচ্ছে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে মানে এখানের লাস্ট ওয়ান যেটা হচ্ছে স্ট্র্যাটেজিস অ্যান্ড প্র্যাকটিস। সো স্ট্র্যাটেজিস অ্যান্ড প্র্যাকটিস জিনিসটা কি? প্রথমত আপনাকে কিছু স্ট্র্যাটেজিস বানাতে হবে। স্ট্র্যাটেজিস কি? যেমন আপনাকে একটা রুটিন বানাতে হবে। রুটিন ছাড়া আমরা আসলে পরের দিনের কাজই করতে পারি না। সেখানে আইএলসের জার্নি অনেক লেন্দি একটা প্রসেস, সেটা আসলে সম্ভবই না। সো মেক এ রুটিন। এখন রুটিন কীভাবে বানাতে পারেন? যে আপু আমরা রিডিং কতক্ষণ পড়বো, লিসেনিং কতক্ষণ পড়বো, তারপর হচ্ছে একদিনে কি 4টা মডিউল পড়বো নাকি পড়বো না, ভোকেবে কতটুকু সময় দিব, অনেক ধরনের প্রশ্ন থাকে। সো সেই প্রশ্নগুলো সলিউশন হিসেবে আমি একটা রুটিন মেক করেছি এবং সেটা হচ্ছে আমি আমার নেক্সট ভিডিওতে হচ্ছে দিয়ে দিব। সেজন্য আমাকে অবশ্যই হচ্ছে আপনাদের একটু কষ্ট করে ফলো করতে হবে যাতে করে আপনারা একটা প্রপার রুটিন পান। অ্যান্ড সেই রুটিনটা শুধু মেক করলেই হবে না, সেটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমি আমার যতটুকু মনে পড়ে আমার জার্নিতে আমি একদিনের জন্য মানে আমার 4টা মডিউলের একটা মডিউলকেও বাদ দিইনি, যেটা আমি এখানেও লিখে দিয়েছি যে কমপ্লিট অল 4 মডিউলস ইচ ডে। আপনাকে প্রতিদিন 4টা করে মডিউল অবশ্যই কমপ্লিট করতে হবে, কারণ যেটাকে আপনি ফেলে রাখবেন সেটাই পিছনে পড়ে যাবে। অ্যান্ড লাস্ট ওয়ান, প্র্যাকটিস এগেইন অ্যান্ড এগেইন। আপনি যতই মানে মনে করেন না কেন যে হ্যাঁ আমি তো পারি, আমি তো লিসেনিংয়ে 35টা হচ্ছে, তারপরেও আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি এখন পারবো, ততক্ষণ পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করেই যেতে হবে। এবার আসি লাস্ট 2টা পয়েন্ট। আমি হচ্ছে প্রথমে বলেছিলাম যে এই 3টা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট, তার মধ্যে অলরেডি আমি একটার কথা বলে ফেলেছি, স্ট্র্যাটেজিস অ্যান্ড প্র্যাকটিস। অ্যান্ড লাস্ট 2টার কথা এখন আমি বলতে চাচ্ছি যে ইভালুয়েট ইউর অ্যান্সার্স অ্যান্ড মার্ক আউট ইউর মিস্টেক্স। জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে আপনি একটা টেস্ট দিলেন, ধরেন আইএলস 10 থেকে আপনি একটা হচ্ছে লিসেনিং টেস্ট দিলেন, সেখানে আপনার হচ্ছে 30টার মতো হচ্ছে কারেক্ট, 30টা আপনি কারেক্ট হলো এবং লাস্ট যে 10 বা মনে করেন আদার্স যে 10 সেটা হচ্ছে ইনকারেক্ট হলো। এখন এই যে 10টা আপনার ইনকারেক্ট হয়েছে, এই 10টা ইনকারেক্ট কেন হলো সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যে এই যে 10টা এটা আমি কেন ভুল করছি। আপনি 30টা পেরেছেন তার মানে এই না যে আপনার ওই 30টাতেই আপনার হচ্ছে মানে আপনি খুব পেরে গিয়েছেন, বা এই 10টা ইনকারেক্ট হলো, 10টাকে আপনি ফেলে দিয়ে পরে হচ্ছে আবার নেক্সট টেস্টে চলে গেলেন, তাহলে আপনার ইমপ্রুভমেন্ট আসবে না। আপনাকে এই 10টা যে ইনকারেক্ট হলো সেটা নিয়ে ভাবতে হবে। আপনার 30টা হয়েছে, খুবই ভালো কথা, কংগ্রেচুলেশনস, আপনি খুব ভালো পয়েন্টে আছেন। বাট এই যে 10টা, এটা নিয়ে আপনাকে খুব ভালো মতো চিন্তা করতে হবে এবং আপনাকে খুঁজতে হবে আপনার মিস্টেক্সটা এক্স্যাক্টলি কোথায়, আপনার কোথায় ভুল হচ্ছে, আপনি কোন শব্দটা ধরতে ভুল করছেন, আপনার কোন ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন বুঝতে কষ্ট হচ্ছে, আপনি কি নাউনে ভুল করেছেন নাকি অ্যাডজেক্টিভে নাকি হচ্ছে ভার্বে, সেই জিনিসগুলো আপনার খুঁজতে হবে। যখন আপনি এই জিনিসটাকে খোঁজা শুরু করবেন এবং বোঝা শুরু করবেন যে হ্যাঁ আমার ভুলগুলো এক্স্যাক্টলি কোথায় হচ্ছে, তখন থেকে আপনার আসলে ইমপ্রুভমেন্ট শুরু হবে। আপনি তখন থেকে দেখতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্ট ধীরে ধীরে হচ্ছে। এটা গেল যে ইভালুয়েট ইউর আনসার্স অ্যান্ড মার্ক আউট মিস্টেক্স। অবশ্যই মিস্টেক্স থেকে আপনাকে শিখতে হবে।
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইট উইথ ইউর ফিয়ার্স। সো ফাইট ফিয়ার্স জিনিসটা আসলে কী, ভয়টাই কি, কিসের ভয়, আর আমরা লড়বই বা কিসের সাথে। সো প্রথমত আইএলটিএসের জার্নিটা এক একজন মানুষের জন্য এক এক রকমের হয়, কারোর জন্য 3 মাস, কারোর জন্য 15 দিন, কারোর জন্য 6 মাস। সো এই 3 মাসের একটা জার্নি বা 6 মাসের জার্নি যেটাই বলি না কেন, খুব বেশি পরিমাণে যে স্মুথ হয় সেটা না। সামটাইমস আপনার কাছে মনে হবে যে না আমার দ্বারা আর হচ্ছে না, আমি হয়তো বার পারছি না, বা রিডিং অনেক কঠিন, রিডিং আমার দ্বারা হবে না, বা আপনি দেখলেন যে আপনার মার্ক হচ্ছে 25-এর উপরেই উঠছে না। সো তখন আপনার ভেতরে একটা ভয় ঢুকে যাবে, আপনি হয়তো বা পারবেন না, আপনি এক্সামের জন্য আপনার কনফিডেন্ট লেভেলটা বাড়বে না। সো ওই যে ভয়, সেটাকে আপনার দূর করতে হবে। কীভাবে দূর করবেন? খুব সহজ একটা রাস্তা দিয়ে আপনি দূর করতে পারেন। সেই সহজ রাস্তাটা কি? প্র্যাকটিস। প্র্যাকটিস এগেইন অ্যান্ড এগেইন। প্র্যাকটিস এগেইন। আপনি একটা কিছু পারেন, ভালো কথা পারেন, কিন্তু সেটাকে আবারও প্র্যাকটিস করেন, আবারও প্র্যাকটিস করেন, আবারও প্র্যাকটিস করেন। আপনি যখন প্র্যাকটিস বারবার করবেন তখন আপনি দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে। 25টা হয়েছে, সেখানে আপনি হাল ছেড়ে দিলেন, সেটা করলে হবে না। আপনি ভালো মতো সেই বাকি যে 15টা আপনার ভুল যাচ্ছে সেটা খুঁজে আবারও প্র্যাকটিস করবেন। আপনার স্পিকিং আজকে একটু হেজিটেশন লাগছে কারোর সাথে কথা বলতে, আপনি ভয়টা দূর করেন, আপনাকে কথা বলতে হবে। আজকে আপনি 1 লাইন বলেন, দেখবেন আগামীকাল আপনি 2 লাইন বলতে পারবেন। সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখার চেষ্টা করবেন, অলওয়েজ, যে আমাকে লড়াই করতে হবে। কিসের সাথে? আমার ফিয়ারের সাথে। কিসের সাথে আপনি লড়াই করবেন? আপনার যে ফিয়ার, সেই ফিয়ারের সাথে আপনি লড়াই করবেন। আপনি যখন আপনার ফিয়ারের সাথে, আপনার ভয়ের সাথে লড়াই করা শিখে যাবেন, তখন গিয়ে আপনার অটোমেটিক আপনার জার্নিটা স্মুথ হয়ে যাবে। যাই হোক, সো এই 7টা পয়েন্ট হচ্ছে, 7টা পয়েন্ট আরেকবার দেখিয়ে দিই। সো এই 7টা পয়েন্ট হচ্ছে আমি আমার জার্নিতে ফলো করেছিলাম, এবং যখন দিন শেষে আমি আমার হচ্ছে লিসেনিং স্কোরটা দেখি, তখন আসলে এই যে 7টা স্টেজ, যেটা আমি 1.5 মাসে পার করে আসছি, এবং অনেক কঠিনই ছিল, অনেক হার্ডশিপের মাধ্যমে আসলে পার করছি। সো তখন গিয়ে আমার ওই কষ্টটার কষ্ট লাগে নাই। যখন হচ্ছে আমি এন্ড অফ দ্য ডে 1.5 মান্থের একটা হচ্ছে ডেডিকেটেড জার্নির পরে যখন আমি দেখলাম যে আমার লিসেনিং স্কোর এসেছে 8.5, উইথাউট এনি কোচিং, উইথাউট এনি ইনস্ট্রাক্টর, জাস্ট নিজে পড়ে, ঘরে বসে পড়ে, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু পেরেছি, আরও অনেকেই পারবে। সেখান থেকে আমার এই ভিডিওটা করা, যে আমার মাধ্যমে যদি একজন স্টুডেন্টেরও কোনো একটু হেল্প হয়ে থাকে, সেটাই আমার লাভ। সো থ্যাংক ইউ টু অল আইএলটিএস অ্যাসপিরেন্ট অ্যান্ড বেস্ট অফ লাক, বেস্ট উইশেস, যে আপনারা আপনাদের জার্নিটা খুব ভালো মতো পার করেন এবং ডিজায়ার স্কোর পান। আপনাদের যে ড্রিম ইনস্টিটিউট, সেখানে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করেন, সেখান থেকে অফার লেটার পান, সেখানে যেতে পারেন, সেটাই আমি হচ্ছে অলওয়েজ প্রে করব। এবং আপনাদের যদি এক্সট্রা কোনো ইনফরমেশনস, কোনো কোয়ারি লাগে, ডেফিনেটলি আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনারা নক দিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার আমার ফেসবুক পেজটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, যেখানে আপনারা ফলো করতে পারেন ছোটো ছোটো টিপস ট্রিক্সের জন্য, এবং আমাকে সেখানে নক করতে পারেন, টেক্সট দিতে পারেন যদি কোনো ইনফরমেশনস জানা থাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নেক্সটে ছোটো ছোটো মডিউলের ভিডিও আপলোড করব। অ্যাট দ্য সেম টাইম অ্যাব্রড রিলেটেড, হায়ার স্টাডিজ বেসড অনেক কিছুই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকের জার্নিতে আরও অনেক কিছু আছে, যেমন আমি রুটিনের কথা বলেছি। সো আমি চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে একটা প্রপার রুটিন দেওয়ার, যে রুটিনটা ফলো করে আপনারা খুব সহজেই আসলে ঘরে বসে মিনিমাম 7+ পান। তারপর যদি আরও কেউ হচ্ছে আরও বেশি পেতে চান, তাহলে তো ওয়েলকাম। আমি চাই না যে শুধুমাত্র আমার প্রাইভেটের স্টুডেন্টরাই ভালো স্কোর করুক, আমি চাই সকল আইএলটিএস স্টুডেন্টরাই ভালো স্কোর করুক। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।